নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা হাতে 10 মিনিট থাকলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। খুবই হেলদি আর টেস্টিও। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো সুজির রেসিপি বানানোর জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণে সুজি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি গরম দুধ। যতটা পরিমাণে দুধ লাগবে আমি ঠিক ততটা পরিমাণেই দুধটা দেব। তো এখানে বলে দিই, আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। তো এখানে বলি, এখানে আমি গরম দুধটা কেন দিলাম, যেহেতু আমি বলেছি 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানাবো, সেই জন্য আমি এখানে গরম দুধটা ব্যবহার করলাম, যাতে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যায়। প্রথমে আমি হাফ বাটি পরিমাণে লিকুইড দুধ দিয়েছিলাম। তো সেখানে দেখুন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো, তো আরও একটু আমি গরম দুধ দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এটিকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে আমি এখানে কিছু সবজি নিয়েছি, সবজিগুলোকে একটু ভেজে নেব যাতে সময়টা একটু কম লাগে। তো দেখুন, একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। তো এখানে আমি বাটার দিয়ে রেসিপিটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঘি কিংবা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তো দেখুন, এখানে আমি একদম কুচি করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, ঠিক একইভাবে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার এই ক্যাপসিকাম আর আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলু আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, দেখুন সফটও হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তো এখানে বলে রাখি, আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান, আপনার বাচ্চা কেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন, এবার এই টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও একটু ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। সবজিগুলো যাতে পুড়ে না যায় ঠিক এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব। আর এই দিকে দেখুন, সুজিটাও কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে, আর ব্যাটারটাও ঠিক যেইভাবে আমি চেয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো ব্যাটার একদম রেডি। এবার এখানে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি কেন ভেজে নিলাম সেটাও আপনাদের বলছি। হাতে যখন দেখবেন সময়টা খুবই কম, সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই আমি সবজিগুলো আগে থেকে একটু ভেজে নিলে তো এই রেসিপিটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তো দেখুন, খুব ভালোভাবে সবজিগুলো এই ব্যাটারের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে বলে রাখি, আমি এখানে শুধুমাত্র আলু, ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব সবজিগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার যেই প্যানের মধ্যে আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার। আমি যেহেতু হেলদিভাবে এই রেসিপিটা বানাচ্ছি, তাই আমি সামান্য একটু বাটার ব্যবহার করেছি। তো তারপর দেখুন, গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। ঠিক যেইভাবে আমরা প্যানকেক বানাই সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, তাই আমি খুবই ছোট্ট ছোট্ট ভাবে প্যানকেকটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা একটা রুটির আকারেও আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি।
এবার এই রেসিপিটা আরও দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য আমি ওপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর খেতেও যাতে টেস্টি লাগে তাই ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি অরিগ্যানো। তবে এই দুটো অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। বাচ্চারা একটু দেখবেন পিৎজা খেতে পছন্দ করে, তাই এই অরিগ্যানোটা দিলে দেখবেন একটা এটার মধ্যে পিৎজা পিৎজা ফ্লেভার আসে, তাই এটা খুব সহজেই কিন্তু বাচ্চা পছন্দ করে। তো সেই জন্যই আমি অরিগ্যানোটা ব্যবহার করলাম। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে এর ওপরের দিক থেকেই ছোট্ট ছোট্ট পনির কিউব করেও দিতে পারেন, চিজও দিতে পারেন। তো দেখুন খুব সাবধানে এবার এটিকে উল্টে দেব। এক সাইডটা একটু সেঁকা হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আবারও বলছি লো টু মিডিয়ামে রেখে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি নিরামিষ দিনে বানাচ্ছি, তাই আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন খেতে আরও টেস্টি লাগবে। তো আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তো তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। তো দেখুন এবার আমি আবার ওই প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। এবার ওই একইভাবে আমি সব প্যানকেকগুলো রেডি করে নেব। সব প্যানকেকগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে টিফিন বানিয়ে আপনাদের বাচ্চাদের জন্য দিতে পারেন। খুবই হেলদি আর খুবই টেস্টিও। তো বাচ্চারা দেখবেন খুশি মনে কিন্তু খেয়ে নেবে। তো আপনাদের আমি এই ভেতর থেকেও ভেঙে একটা দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।